আহাদ তিশা আখির, তিশা মেয়েটা সত্যি অনেক লোভী। সে বারবার তার কার্যকলাপ দিয়ে, তার আচরণ দিয়ে, তার সবকিছু দিয়ে বারবার এটাই প্রমাণিত হয় খুবই দুষ্ট বুদ্ধি সম্পন্ন এই মহিলাটা। দুষ্ট বুদ্ধি সম্পন্ন না হলে এই ধরনের কাজগুলা কেউ করতে পারে? মানুষের জীবন নিয়ে খেলা, ছোট ছোট বাচ্চাদের জীবন নিয়ে তার হচ্ছে যে গেম, কি ধরনের কথা! সে নিজের বাচ্চাটার সাথে অন্যায় করেছে, ঠিক সেম তার আহাদের যে বড় বউ দীপা, আকসা মেয়েটা, সেই মেয়েটার সাথে অন্যায় করেছে। দীপার সাথে তো অন্যায় করেছেই, তো একের পর এক অন্যায় করে যাচ্ছে। তার কি পরিমাণ দুষ্টবুদ্ধি সম্পূর্ণ মানুষ একবার চিন্তা করেন। এখন আখি অভিমান করে, তার হাজবেন্ডের উপরে অভিমান করে তার বাবার বাড়িতে চলে গেছে। হাজবেন্ড ওয়াইফের মধ্যে অভিমান হইতেই পারে, বাবার বাড়ি চলে যাইতেই পারে। এখন এই তিশা যথেষ্ট বুদ্ধি দিয়ে, মানে যথেষ্ট কুবুদ্ধি দিয়ে এখন কি করতেছে, আখি তো তার বাবার বাড়ি চলে গেছে, এখন আখির অনেক, তার যে ওখানে কাপড় চোপড় লাগবে, এখন এই বাসায় যে কাপড় চোপড়, তার কসমেটিক্স, তার সব জিনিসপত্র যা আছে সবগুলা প্যাক করে আখির বাসায় পাঠাই দিবে। চিন্তা করেন, তাকে পার্মানেন্টলি যাওয়ার ব্যবস্থা করতেছে। মানে একটা মানুষ অভিমান করে চলে গেছে, কিছুদিন পরে যাই হোক অভিমান কাটলে, একটু মন নরম হলে যে চলে আসবে তার হাজবেন্ডের কাছে, সে ব্যবস্থা এই মেয়েটা আর করতেছে না। সেই ব্যবস্থাটা, সেই পথ সে বন্ধ করে দিচ্ছে, সব প্যাকেট করে কার্টুন করে রাখছে, এখন সেটা সে আখির বাসায় পাঠায় দিচ্ছে। চিন্তা করেন, আপনারা এখানেই বুঝেন, যারা তিশার গুণ গান গান তারা আপনারা এখানেই বুঝেন, এটাতেই প্রমাণিত হয় যে সে কি পরিমাণ দুষ্ট বুদ্ধি সম্পূর্ণ মানুষ। সব জিনিস যদি একবারে পাঠায় দেয়, সে কি আবার ফিরতে পারবে এখানে চাইলেও? যে সব জিনিস পাঠায় দিচ্ছে আবার ফিরবে কেন? তখন ফিরতেও অনেক ইতস্ততা বোধ করবে। একটা সংসার ভাঙুক, সেটা কি আমরা চাই? আমরা কখনোই চাই না। তবে যাইতাই বলে এই তিনটাই খারাপ। আবার কেউ আবার আখিকে প্রশংসা করে আখিকে একদম গাছের উচ্চতার লেভেলে উঠাই দিবেন না, সেও খারাপ। সেও খারাপ বলে সে সতীন দেখে আসছে। এই তিনটাই খারাপ। দুইজন হচ্ছে টাকা লোভী, আরেকজন হচ্ছে নারী লোভী। এই মাঝখানে যে জামাইটা একের পর এক বিয়ে করে যাইতাছে, কেন এত নারী লাগে? কেন কয়জন লাগে? একজন হলে এটা যথেষ্ট। আর ভালো কয়জনের বাসা যায়? প্রথমে একজনের ভালোবাসা বিয়ে করছে, মেয়েটা কি সুন্দর কিউট। চিন্তা করেন, এই দীপা মেয়েটা এত সুন্দর কিউট বউ রাখা এরকম আরেকটারে বিয়ে করে? হ্যাঁ, এটারে বিয়ে করছে, বিয়ে করে এটারে সরাইছে, আগের বউ সরাইছে। আর তার সব যে দেখা হাসি মাখা মুখ, এগুলো সব ভুয়া, ফ্রড, ফাউল, ভুয়া। এগুলো কতগুলা দেখায়, তার কতগুলা মধুর মধুর কথা দেখায়, নানান রকম যুক্তি যুক্তি প্রয়োগ করতে থাকে সেই নির্দোষ প্রমাণ করার জন্য। সে কিভাবে নির্দোষ হয়? সে সবার সাথে অন্যায় করছে, সবার সাথে। এখন যে এই যে কোনো বিচারও হয় না এদের, চিন্তা করেন। অবশ্যই বিচারেরও হইতে কিছু অপেক্ষা করতে হবে আমাদের, তাই না? এত তাড়াতাড়ি তো আসলে আমরা বিচার চাইলে আবার বিপদ। আল্লাহর মায়ের বড় বড় মায়ের, ঠিক আছে, সে যেদিন চাইবে সেদিন যে ধরাটা ধরবে, সে ধরার থেকে কোনো রেহাই নাই। সে ধরার থেকে কোনো রেহাই নাই। তিশা, যে অবস্থা শুরু করছো তুমি, এটার কোনো আসলে রেহাই নাই। তো এখন তিশার আসলে উচিত ছিল এই বিষয়টাতে চুপ থাকা। এই বিষয়টাতে যদি চুপ থাকতো, তারা হাজবেন্ড ওয়াইফ আসলে দুজনে মিলমিশ হয়ে যেত, কোনো এক সময় মিলে গেলে তারা চলে আসতো। কিন্তু তিশা তো চায় না যে আখি চলে আসুক। আখি চলে আসে তার তো সমস্যা, তার তো প্ল্যান সব ভেস্তে যাবে। সে প্ল্যান করে বিয়ে করাইছে কেন? আগের সতীনে বলে গেছিল যে পারলে তুমি তোমার সতীন নিয়ে থাইকা দেখাও, আমি থাকতে পারি না বলে চলে গেলাম। ওই দীপা মেয়েটা যখন চলে গেছিল, আহাদের প্রথম বউ, সেই কথা বলে চলে গেছিল, সেই জিদ কইরা এই আখিকে বিয়ে করাইছে। দেখেন, নিজের জিদ ফলাইতে যায় এইভাবে করে, মেয়েটার জীবনটা নষ্ট করে দিল, সাথে একটা বাচ্চা সহ। তাই না? এদেরকে কি করা উচিত আপনারা কমেন্টে বলে যান।